আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন আসি 2 নাম্বার কোয়েশ্চেন যে আচ্ছা আমি এটা না ওখানে আপডেট হয়ে গেছিলো না তো ওই জন্য। আচ্ছা এখানে 2 নাম্বার কোয়েশ্চেন। তো এখন আমাদের এই জায়গায় কিছু ডেটা সেট আছে 880 জনের। তো আমরা এইগুলো নিয়ে কাজ করব, বেশি এখানে কথা না বাড়াই, আমরা দ্রুত ডিফল্ট ডেটা সেটটা ইনপুট নিয়ে নিই। ওকে, প্রথমত আমি স্পেসে আসলাম ফাইলের মধ্যে। আমি এখান থেকে একটা ডেটা সেট ওপেন করবো, তাহলে ওপেন ডেটা। এখন আমার এখানে কি দেখাচ্ছে ডাউনলোডস। তো আমি এখানে ডাউনলোডস থেকে সিলেক্ট করব এই যে সি ড্রাইভ। ওকে, সি ড্রাইভের মধ্যে আমার প্রোগ্রাম ফাইল একটা আছে 86 আর একটা আছে প্রোগ্রাম ফাইলস। তো এই দুটার মধ্যে যে কোনো একটাতে থাকবে। আমার এখানে প্রোগ্রাম ফাইল 86-এ আছে। আচ্ছা আমি এটার মধ্যে ঢুকবো। হ্যাঁ, এটার মধ্যে যখন ঢুকলাম এই জায়গায় হয় আইবিএম থাকবে নয়তো বা এসপিএসএস থাকবে। তো আমি আইবিএম পেয়েছি, আইবিএমের ভিতরে এসপিএসএস আছে। এর মধ্যে স্ট্যাটিস্টিক্স, এর মধ্যে 20, এর মধ্যে কিছু স্যাম্পল ডাটা আছে, এর মধ্যে ইংলিশ। আমি আবার দেখাই। প্রথমত সি ড্রাইভের মধ্যে প্রোগ্রাম 86 আছে, এরপর আইবিএম আছে, এরপর পিএসএস, এরপর স্ট্যাটিস্টিক্স, এরপর 20, এরপর স্যাম্পলস, এরপর ইংলিশ। এগুলো হলো। এরপর আমাদের একটা ডেটা সেট, এই যে সিরিয়াল ডট এসএভি, এটা ওপেন করলাম আমি। এই যে আমার এটা হয়েছে। তো এই জায়গায় আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে বিএফ, মানে ব্রেকফাস্ট আর কি। এখানে বিভিন্ন ক্যাটাগরি এখানে অলরেডি ডিফাইন করে দেওয়া আছে। তো আমরা একটু দেখে ফেলি। এখানে 4টা এজ ক্যাটাগরি, 2টা জেন্ডার, মেল অ্যান্ড ফিমেল, ম্যারিটাল স্ট্যাটাস হলো আনম্যারিড আর ম্যারিড, এরপরে ইনঅ্যাক্টিভ আর অ্যাক্টিভ, মানে হচ্ছে লাইফস্টাইল কেমন, ও ব্যায়াম করে কিনা, এক্সারসাইজ করে কিনা সপ্তাহে 2বার। এরপর 3 টাইপের আমাদের ব্রেকফাস্ট, ওটমিল আর সিরিয়াল আছে। ওকে, আমরা ব্রেকফাস্ট এবং ওটমিলের মধ্যে কাহিনী করব। ওকে, আচ্ছা প্রথমত অ্যানালাইজে যাব। ওইট আগে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখি কয়টা আছে। 3টা আছে। তাহলে আমাদের এখান থেকে কয়টা হবে? একটা রেফারেন্স ক্যাটাগরি ধরলে 2টা হবে আমাদের। ধরে নিলাম যে সিরিয়ালকে আমরা রেফারেন্স ক্যাটাগরি ধরবো, তাহলে আমাদের বাকি থাকবে কোনটা? ব্রেকফাস্ট এবং ওটমিল, এই দুটো আমরা দেখব। প্রথমত অ্যানালাইজে যাব আগের মতো, রিগ্রেশন, মাল্টিনোমিয়াল লজিস্টিক। আমি এখান থেকে আবার ভেরিয়েবল নেম সিলেক্ট করে নিলাম। এখানে ব্রেকফাস্টটা হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এইগুলো হবে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো কি আমাদের কন্টিনিউয়াস টাইপের ডেটা আছে নাকি সবগুলো নমিনাল অর্ডিনাল? নমিনাল অর্ডিনালগুলো চলে আসবে ফ্যাক্টরের মধ্যে, আর যদি আমাদের কন্টিনিউয়াস টাইপের ডেটা হয় কোভ্যারিয়েন্টের মধ্যে আসবে। এখানে আমার মডেল, আচ্ছা এগুলো আমার যা আছে তাই, কোনো চেঞ্জ করার দরকার নাই, আমাদের কিচ্ছু চেঞ্জ করার দরকার নাই এখান থেকে। ওকে, এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম, আমাদের চলে আসলো, অনেক অনেক চলে আসলো। আমরা জাস্ট কমেন্ট করব, আমরা কমেন্ট করবো এই যে এটা নিয়ে, প্যারামিটার এস্টিমেশন নিয়ে, এছাড়া আর কিছু করব না। তো প্যারামিটার এস্টিমেশনে গিয়ে আমরা দেখতেছি আচ্ছা ইন্টারসেপ্ট নিয়ে আমার খুব একটা কাহিনী করার দরকার নাই। এখানে বলতেছে রেফারেন্স ক্যাটাগরিজ সিরিয়াল, এরপর দিস প্যারামিটার ইজ সেট আপ টু 0 বিকজ ইট ইজ, আচ্ছা যেগুলো আমরা রেফারেন্স ক্যাটাগরি নিচ্ছি ওগুলো আসলে 0 দেখাচ্ছে। যেমন এই যে এজ 4টার মধ্যে একটা হলো রেফারেন্স ক্যাটাগরি, জেন্ডার 2টার মধ্যে একটা রেফারেন্স ক্যাটাগরি,
ম্যারিটাল স্ট্যাটাস দ্বিতীয়টা রেফারেন্স ক্যাটাগরি, এভাবে সবগুলো রেফারেন্স ক্যাটাগরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এস ক্যাটাগরি যেটা এস ক্যাটাগরি 1, এস ক্যাটাগরি 1 কোনটা ছিল? আন্ডার 31, আর 31 থেকে 35, 46 থেকে 60, আর ওভার 60। ওকে, আমাদের আন্ডার 30 কই গেল এই যে একটা আন্ডার 35-এর সাথে আমরা ওভার 60 দেখতেছি সিগনিফিকেন্স কত? 0.5 থেকে ছোট, 0.05 থেকে, এটাও ছোট, এটা একটু বড় আছে। ওকে, তাহলে আমরা এই তিনটা নিয়ে মানে এই দুইটা নিয়ে আমরা কমেন্ট করব। প্রথম কমেন্টটা হলো যে এখানে একটা পজিটিভ রিলেশন আছে। এরপর আমরা ওয়ার্ডস রেশিওতে দেখতেছি এটা হলো 2.7, অ্যাপ্রক্সিমেটলি 2.7। অর্থাৎ এস ক্যাটাগরি 4 থেকে মানে 60 এজ 60 বছরের বেশি যাদের আছে তাদের থেকে আন্ডার 30 যে এই ব্রেকফাস্ট বারকে পছন্দ করতেছে এইরকম মানে কত গুণ? এটা হলো 2.7 গুণ, বা কত পার্সেন্ট বেশি যদি বলে এটা হলো 170% বা 169.9% বেশি পছন্দ করতেছে। যদি আমরা এস ক্যাটাগরি 2 এর সাথে 4 এর তুলনা করি, 2 থেকে 4 এর মানে 4 থেকে যখন আমরা 2 এ যাব, এখানে কিন্তু ওরা 3.7 গুণ পছন্দ করতেছে। অর্থাৎ বেশি কত? 2.7, আচ্ছা 273% বেশি পছন্দ করতেছে। এটা কত ছিল? 269.9% বেশি, আর এরা কিন্তু 373% বেশি পছন্দ করতেছে। আর এটার আসলে সিগনিফিকেন্ট রিলেশন নাই, এইটা এস ক্যাটাগরি 3, আর 4 তো রেফারেন্স ক্যাটাগরি। আর মেল ফিমেল যদি দেখি, আমরা ফিমেলকে রেফারেন্স ক্যাটাগরি হিসেবে নিয়ে নিচ্ছি এখানে সম্ভবত। এখানে 1 কত? আচ্ছা ফিমেল, 1 হচ্ছে ফিমেল আর 0 হচ্ছে মেল। তাহলে শেষেটা অর্থাৎ ফিমেলকে রেফারেন্স হিসেবে নেওয়া হয়েছে। তাহলে ফিমেলের তুলনায় মেল কি করতেছে? কম পছন্দ করতেছে, মানে ফিমেল এখানে বেশি পছন্দ করতেছে জিনিসটা। কত গুণ বেশি? পয়েন্ট, আচ্ছা এটা এখানে হলো 22.6। তবে এখানে কথা হলো যে এটা আসলে সিগনিফিকেন্ট কোনো সম্পর্ক নাই এটার ক্ষেত্রে, পি ভ্যালু আসলে অনেক বেশি, তাহলে এটা বাদ। মানে এটা নিয়ে আমার কমেন্ট করার দরকার নাই, পি ভ্যালু যেহেতু বড়, এটা আসলে সিগনিফিকেন্ট কোনো রিলেশন নাই। এরপর এখানে আসি ম্যারিটাল স্ট্যাটাস, সিগনিফিকেন্ট কিন্তু অনেক ছোট, মানে একটা রিলেশন আছে। আমরা দেখতেছি যে আনম্যারিড, আচ্ছা ম্যারিডটা হলো রেফারেন্স ক্যাটাগরি, ম্যারিডের তুলনায় কিন্তু আনম্যারিডরা পছন্দ করতেছে কত পার্সেন্ট? 131.5% বেশি পছন্দ করতেছে, বা 2.31 গুণ বেশি পছন্দ করতেছে। আর অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ লাইফস্টাইলের কথা যদি চিন্তা করি, তাহলে এখানে এটা কিন্তু নেগেটিভ, মানে যারা ইনঅ্যাক্টিভ। ওকে, আবার একবার দেখি এই জায়গায় 0 হলো ইনঅ্যাক্টিভ, মানে অ্যাক্টিভের তুলনায় ইনঅ্যাক্টিভ এগুলো কম পছন্দ করতেছে, নেগেটিভ রেশিও যেহেতু। কত পার্সেন্ট কম? 1 থেকে যে বাদ দেই 54.8% কম পছন্দ করতেছে এটা। ওট মিলের ক্ষেত্রে আমরা সেমভাবেই বলতে পারি, এস ক্যাটাগরির দুইটার ক্ষেত্রে রিলেশন আছে, এরকম করে কমেন্ট করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ।